আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ আলোচনা শুরু করছি। লাইভটি শেয়ার করে অন্যকে শাশ্বত কোরআনের আলোচনা শোনার মতো এক মহৎ কাজে সহযোগিতা করে সে সওয়াব লাভে নিজেকে ধন্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শুরু করছি। একটু দেরি হয়ে গেল, কারেন্ট ছিল না, সে কারণে। তো আজকের আলোচনা হলো সূরা সাদ থেকে। এই সূরার 59, 60 এবং 61 তিনটি ছোট ছোট আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতসমূহের মূল যে সংক্ষিপ্ত বিষয়বস্তু তা হলো জাহান্নামবাসীদের মধ্যে একটা বিতর্ক হবে। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় জাহান্নামীদের বিভিন্ন ধরনের বিতর্কের কথা বলা আছে। তো আজকে আমরা এই সূরা সাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যারা অধিবাসী হবে তাদের যে বিতর্ক সেটা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আমরা সেই বিষয়টা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাযা ফাওজুম মুকতাহিমুন মা'আকুম লা মারহাবান বিহিম ইন্নাহুম সালুন নার। এই তো এক বাহিনী তোমাদের সাথে প্রবেশ করেছে, তাদের জন্য নেই অভিনন্দন, তারা তো জাহান্নামে জ্বলবে। ক্বালু বাল আনতুম লা মারহাবান বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিইসাল করার। অনুসারীরা বলবে, বরং তোমরাও, অর্থাৎ তোমরাও তো জাহান্নামে, তোমাদের জন্য তো কোনো অভিনন্দন নেই, তোমরাই তো ইতিপূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল। ক্বালু রব্বানা মা কদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান দি'ফান ফিন্নার। তারা বলবে, হে আমাদের রব, যে এটা আমাদের সম্মুখীন করেছে, জাহান্নামে তার শাস্তি আপনি দ্বিগুণ বর্ধিত করুন। আমরা আয়াতগুলির অর্থ জেনে নিলাম। এবারে তাফসীর ইবনে কাসির থেকে আয়াতগুলির তাফসীর দেখে নেব ইনশাআল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি উনি বলছেন যে হাযা ইখবারু আন কিলা আহলুন নার বা'দুহুম লিবা'দ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের যে খবরটা দিয়েছেন, যে ইনফরমেশনটা দিয়েছেন তা হলো আহলুন নার যারা হবে, অর্থাৎ জাহান্নামের অধিবাসী যারা হবে, তারা যে একে অপরে সেখানে বিতর্ক করবে, তিরস্কার করবে, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত উখতাহা। সূরা আরাফের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। এর মিনিং হচ্ছে, এভরি টাইম এ নিউ নেশন এন্টার্স ইন কলস ইটস সিস্টার নেশন দ্যাট ওয়েন্ট বিফোর। অর্থাৎ যখনই কোনো দল জাহান্নামে প্রবেশ করবে তখন অপর দলকে তারা সালামের পরিবর্তে লানত করবে। যেখানে জান্নাতীরা একে অপরের সালাম বিনিময় করবে, শান্তির বাণী তারা উল্লেখ করবে, হ্যাঁ, শান্তির সুসংবাদ দিবে, একজন আরেকজনের প্রতি দয়াদ্র হবে, আর সেখানে জাহান্নামীরা একজন আরেকজনের প্রতি লানত করবে এবং তিরস্কার করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর এটা ব্যাখ্যা বলা হয়েছে, ইয়ানি বাদলুস সালাম, সালামের পরিবর্তে তারা এমনটা করবে বা বলবে, ইয়াতালাআনুনা ওয়া ইয়াতাকাযাবুনা ওয়া ইয়াকফুরু বা'দুহুম বিবা'দিন। তারা একে অপরের লানত করবে, একে অপরকে মিথ্যা প্রতিপন্ন করবে, আর ওয়া ইয়াকফুরু বা'দুহুম বিবা'দ, একে অপরকে কুফরি করবে, অস্বীকার করবে, ডিনাই করবে। ফাতাকুলু তাইফা, একটা দল বলবে, আল্লাতি তাদখুলু কাবলাল আখর,
উখরা, অর্থাৎ যারা ইতিপূর্বেই মানে আগেই চলে গেছে জাহান্নামে, ওরা বলবে ইদা আকবালতাল্লাতি বাদাহা মাআল খিজনিহি মাআল খিজনাতি মিনাজ জাবানিয়া, অর্থাৎ প্রথমে জাহান্নামে যারা চলে গেছে ওরা দ্বিতীয় দলকে জাহান্নামের দারোগার সাথে আসতে দেখে দারোগাকে লক্ষ্য করে বলবে, হ্যাঁ যে হাজা ফাউজুন মুক্তাহিম আয় দাখিলুন, এই যে একটা দল আসতেছে এটাও কি করবে, প্রবেশ করবে, মুক্তাহিম হবে অর্থাৎ দাখিল হবে। ইন্নাহুম সালুল নার, এরাও তো জাহান্নামের আগুনেই প্রবেশ করবে। অর্থাৎ দিস ইজ ট্রপ entering with you in hell, don't come for them, verily they shall enter in the fire. তাদের সাথে যে দলটি রয়েছে তাদের জন্য তারা বলবে যে নো ওয়েলকাম ফর দ্যাম, তাদের কোনো অভিনন্দন নেই, তাদের স্বাগত জানাবে না কেউ, তারাও তো জাহান্নামেই জ্বলবে। তখন আগমনকারী অনুসারীরা বলবে তোমাদের জন্যও তো অভিনন্দন নেই, শুধু শুধু আমাদেরকে দোষারোপ করছো কেন, তোমরাই তো আমাদেরকে মন্দ কাজের দিকে আহ্বান করতে, যার ফলে আজকে এই জাহান্নামে আমাদের আসতে হচ্ছে। কত নিকৃষ্ট এই আবাসস্থল। তারা এখন জবাবে কি বলবে দেখেন, ক্বালু রাব্বানা মা কদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান জি'ফান ফিন নার। They will say, our Lord, whoever brought this upon us, add to him a double torment in the fire. বলবে যে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, যে এটা আমাদের সম্মুখীন করছে, অর্থাৎ যাদের কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে, তাদের ডাবল শাস্তি দিন, তাদের পানিশমেন্টকে দ্বিগুণ করে দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিতর্ক, তাদের এই বাক্যালাপ, জাহান্নামের এই ধরনের ডায়লগকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যেমন মহাগ্রন্থ আল কোরআনের 7 নম্বর সূরার 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, قالت أخرهم لأولاهم ربنا هؤلاء أضلنا فأتيهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون. The last of them will say to the first of them, our Lord, misled us, so give them a double torment of the fire. He will say, for each one there is double torment, but you know not. অর্থাৎ পরের দুষ্কর্মকারীরা পূর্বে দুষ্কর্মকারীদেরকে, অর্থাৎ তাদের পূর্বপুরুষ যারা নেতৃত্ব দিত, যাদের কর্তৃত্ব ছিল, এইসব যাদেরকে তারা ফলো করেছিল, অনুসরণ করেছিল, তাদের ব্যাপারে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তিই রয়েছে, কিন্তু তোমরা জানো না। কাফিরেরা জাহান্নামে মুমিনদেরকে দেখতে না পেয়ে তারা পরস্পরে বলবে, একে অপরকে বলবে, আরে ওই সব লোকেরা কই যারা ঈমানদার ছিল, ওদেরকে তো আজকে দেখি না। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এভাবে, وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار. And they will say, what is the matter with us that we see not men whom we used to count among the bad ones. অর্থাৎ আমাদের কি হলো যে আমরা সেসব লোককে দেখতে পাচ্ছি না কেন, যাদেরকে আমরা মন্দ বলে গণ্য করতাম, নিকৃষ্ট সমাজের তুচ্ছ তাচ্ছিল্য মনে করতাম, আজকে তারা নাই কেন? তারা উপহাস করত,
বিদ্রূপ করতো, ঠাট্টা বিদ্রূপ করতো। তো এই কাফেররাই সেদিন তাদের খুঁজবে যে আমরা যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতাম তারা আজকে নাই কেন। এ ব্যাপারে মুজাহিদ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে আবু জেহেল বলবে, বিলাল কই, আম্মার কই, সোয়াইব কই, এই প্রমুখ লোকগুলি আজকে কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। মোট কথা প্রত্যেক কাফির একথাই বলবে, আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ বলে গণ্য করতাম তাদেরকে দেখতে পাচ্ছি না। তবে কি আমরা তাদেরকে অহেতুক ঠাট্টা বিদ্রূপের পাত্র মনে করতাম? না, বরং তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে। তাদের সম্পর্কে আমাদের ধারণা ঠিকই ছিল, তারা জাহান্নামের মধ্যেই রয়েছে, কিন্তু এমন কোনো দিকে তারা হয়তো রয়েছে যেখানে আমাদের দৃষ্টি পড়ছে না। তৎক্ষণাৎ জান্নাতীদের পক্ষ থেকে উত্তর আসবে, যেমন মহামহিমান্বিত আল্লাহ সুবহানাহু তাআলা এক জায়গায় বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে ডাকবে, তারা ডাক দিয়ে বলবে, আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের যে ওয়াদা করেছিলেন, যা দেওয়ার ব্যাপারে বলেছিলেন তা তো আমরা পেয়েছি, তিনি আমাদের দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা কি তোমরা ঠিকঠাক মতো পেয়েছো? ক্বালু না'আম, তারা তখন বলবে যে হ্যাঁ পেয়েছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলায যালিমিন, তখন একজন ঘোষক ঘোষণা দিবেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন যে হে জালেমরা, তোমাদের জন্য লানত, অভিসম্পাত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরেও যে কথোপকথন হবে সে বিষয়টা এখানে তুলে ধরেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার, verily that is the very truth, the mutual dispute of the people of the fire. হে নবী, আমি তোমাকে খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি যে জাহান্নামীরা পরস্পর ঝগড়া ও বাদ প্রতিবাদ করবে। এটা নিশ্চিত সত্য, এত সন্দেহের কোনো অবকাশ নেই। কঠিন জাহান্নামে এইভাবেই জাহান্নামীরা একে অপরকে দোষারোপ করবে এবং তারা বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। সুতরাং সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এখনই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা অত্যন্ত জরুরি, খুবই প্রয়োজন। আপনারা কেউ কেউ যুক্ত হয়েছেন লাইভে এবং কমেন্ট করেছেন। এক ভাই লিখেছেন, সূরা রহমানের ব্যাপারে বলেছেন, তো আপনি আছেন কিনা জানি না। সূরা রহমান অর্থাৎ কি পুরা সূরা শোনাইতে বলছেন না কিভাবে বলছেন আমি বুঝতে পারি নাই। তো যেহেতু আমরা এখানে বিষয়ে নির্ধারিত বিষয়ে কথাবার্তা বলি, তো এখানে তো সেটার তো সময় সুযোগ হবে না। তো আমরা আজকে লাইভটা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর যেহেতু একজন অনুরোধ করেছেন, তো আমি সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে শোনাই, ভাই যেহেতু শুনতে চেয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। আমি ভাই কোনো হাফেজ বা কারি এরকম না, আমি তাফসীর বিষয়ের উপরে মোটামুটি কিছুটা পড়াশোনা করেছি।
সেজন্য তাফসীর থেকে আলোচনা আপনাদের শোনাবার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে বিষয়ে আলোচনা হলো, এই বিষয়টা বোঝার এবং সেই অনুযায়ী আমাদের আমল আখলাক গঠন করার তৌফিক যেন দান করেন, এই দোয়া, এই প্রার্থনা করে আজকে এখানে শেষ করছি। আশা করছি আগামীকাল ঠিক এ সময় তথা রাত 9:30টার পরে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।